কক্সবাজার, সেন্ট মার্টিন সহ আরও বিভিন্ন সমুদ্র সৈকতের ফিল নিতে হলে আপনাকে আসতে হবে আজকের লক্ষ্মীপুরের রামগঞ্জের কলসমা গ্রামে। আজকের পরিস্থিতি হচ্ছে লক্ষ্মীপুরের রামগঞ্জের কলসমা গ্রামের পরিস্থিতি। সড়ক চলাচলের রাস্তায় পানি এবং বাড়িতে ঢোকার রাস্তায় পানি, দিঘিতে পানি ভর্তি, পাশাপাশি বিভিন্ন স্থানে অনেকটা পানি। আজকের মিশন হচ্ছে এই এলাকার সকল পানির পরিস্থিতি, বন্যা পরিস্থিতি তুলে ধরবো। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের আমাদের এলাকার পরিস্থিতি। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে অলরেডি বাড়িতে ঢোকার একটা রাস্তা, তার পাশে রয়েছে একটা বড় দিঘি। তো দিঘির পাশে রয়েছে সড়ক চলাচলের রাস্তা, তার পাশে রয়েছে বাড়িতে ঢোকার রাস্তা। ওই রাস্তাটা প্রায় 1 হাঁটুর উপরে পরিমাণ পানি, যেটা আজকে প্রায় 2 সপ্তাহ যাবৎ এখানে পানি জমে আছে। মানুষ চলাচলে অনেকটা অসুবিধা হয়। আরও এরকম আরও অনেকগুলো রাস্তা আছে, প্রায় 1 হাঁটু পরিমাণ পানি। আমরা যাদের ট্যুরিস্ট করার শখ আছে, যারা ট্যুর দিতে পছন্দ করেন, যারা ট্যুর দিবেন ভেবেছেন তারা চলে আসেন আমার এলাকায়। আমার এলাকায় মোটামুটি একটা ভালো বন্যা ট্যুর হবে আশা করি। বন্যা ট্যুর দিতে যারা পছন্দ করেন, এই মুহূর্তে বিভিন্ন সেলিব্রিটিরা অলরেডি বন্যা ট্যুর দিতেছে, আমরা দেখেছি। আমরাও আজকে একটা বন্যা ট্যুরের পাশাপাশি কিছু পরিস্থিতিও তুলে ধরতেছি। তা আপনারা বন্যা ট্যুর দিতে চাইলে চলে আসবেন আমাদের এলাকায়, আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জের কলসমা গ্রামে চলে আসবেন। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আসলে আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে এটা কোনো ব্লগ ভিডিও না, কোনো দুষ্টুমি না, এটা জাস্ট আমরা পরিস্থিতিটা তুলে ধরার জন্য বানিয়েছি। আসলে বন্যা হয়ে আমরা যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে একটু বেশি খারাপ লাগতেছে। বিভিন্ন জেলার পরিস্থিতি এ সময়ে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি, যেমন ফেনী, নোয়াখালী, যেসব জেলাগুলোতে বন্যা হয়েছে সেই পরিস্থিতিগুলো তুলে ধরা হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে লক্ষ্মীপুর জেলাটা তারা ম্যাপের বাইরে রাখে, ম্যাপের বাইরে হিসাবে ধরে। তা না হলে লক্ষ্মীপুর জেলা নিয়ে কোনো মাতামাতি, কোনো হইচই, মিডিয়াতে কোনো প্রকার নিউজ ওরকমভাবে দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে আজকের ভিডিওটি বানালাম, আজকের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরলাম। তো ভিডিওটি সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ লক্ষ্মীপুরের পরিস্থিতিও তেমন একটা ভালো না। আমাদের এদিক থেকে অন্যান্য দিকে, বিশেষ করে রামগতি, কমলনগর, ওই দিকের অবস্থাগুলো আরেকটু বেশি ভয়াবহ। সেই প্রেক্ষিতে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, সকলকে অবগত করবেন। আসসালামু আলাইকুম।